হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে শেয়ার করা একটা নতুন ব্লগটা অবশ্য অনেক পুরনো। তো কোথায় গিয়েছিলাম? তারাপীঠে গেছে, যেটা তোমাদের সাথে রিলসের মধ্যে শেয়ার করেছিলাম, বাট ফোনের গ্যালারিতে পড়েছিল, কী করবো তাই শেয়ার করে দিই। তো হঠাৎ করেই আমাদের প্ল্যানটা হয়েছিল, আমরা পৌঁছে গিয়েছিলাম তারাপীঠ, যেটা আমাদের কাছে খুবই প্রিয় জায়গা। বেশিক্ষণের সময় লাগে না, যারা তারাপীঠ গেছো তারা জানোই। তো আমরা সকাল সকালই বেরিয়ে গেছিলাম, আমাদের ট্রেন ছিল সামথিং 9টা, আই থিঙ্ক, আমার ঠিক মনে নেই। তো আবার যখন যাবো তখন আবার ভিডিও করবো কোন ট্রেনে কটার সময় বেরিয়েছিল। তো ওখানে যেতে যেতেই আমাদের ট্রেনের জার্নিটা ভীষণ ভালো লাগে, কিন্তু হঠাৎ করে দেখছি ট্রেনে আসলে শান্তিনিকেতন সামনেই আসে। তো অনেক মানুষজন সেই গান বাজনা, শান্তিনিকেতনের অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগে। তো ওই গানগুলো শুনতে শুনতে ভীষণ ভালো লাগে, ওনাদের গানগুলো তোমার সাথে গানটা শেয়ার করবো, তোমরা শুনবে সেই গানটা কীরকম কী। বাট এই যে বাউল গানগুলো জানি না কেন ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমরা দুজন যখন একসাথে বেরোই তখন যেখানেই যাই আমরা আমাদের দুজনের কোম্পানি ভীষণ পছন্দ করি, তাই যেখানেই যাই সেখানেই মানে আমাদের খুব ভালো লাগে, টাইম স্পেন্ড করি আমরা। আর আমার মায়ের কাছে যাচ্ছি, তো সেখানটা তো আলাদাই ভাবনা চিন্তা। কিন্তু ওখানে আমি ভেবেছিলাম যে গরম পড়বে, বাট একদমই গরম ছিল না। আই থিঙ্ক জুন জুলাইতে গিয়েছিলাম, তো খুব একটা গরম ছিল না, কেন হঠাৎ করে দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আর বেশ ভালোও লাগছিলো, কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। যেটা ভেবেছিলাম যে প্রচণ্ড গরম লাগবে, বাট একটুও গরম ছিল না সেই দিনকার আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় সাড়ে তিনটে, হ্যাঁ ওরকমই লাগবে, 3.5 ঘন্টা 4 ঘন্টা আমাদের লাগে। তো তারপর ট্রেন জার্নিটা শেষ করেই আমরা রামপুরহাট স্টেশনে নেমে এসে ওখান থেকে আমরা দুজনে মিলে কিছু পেয়ারা কিনে নিয়েছিলাম। তো কারণ আমাদের খুব খিদে পাচ্ছিলো, বাট ওখানে পেয়ারাগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো, মিষ্টি মিষ্টি পেয়ারা কিনে আমরা আমাদের হোটেলের দিকে পৌঁছে, যেটা আমাদের চেনাই হোটেলটা, আমাদের খুবই চেনা পরিচিত হোটেলটা হয়ে গেছে, এবং সেখানেই আমরা প্রত্যেকবারই যাই। প্রায় আমাদের কাছে আমাদের মন্দিরের কাছেই, প্রায় পিছন দিকটাই আমাদের হোটেলটা। তো কোনো সময় আরেকবার যদি যাই সেই হোটেলে তোমাদের ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আর তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম তারাপীঠে। তো সেই দিনকার আমরা কিছুই করিনি, সেদিনকার আমরা আশেপাশে ঘুরেছিলাম, কারণ আশেপাশটা দেখার আমাদের খুব অনেকটাই দেখে নিয়েছিলাম আগের বারে, বাট এবারে কী করবো, তো আমরা তো যেই টাইমে গেছি সেই টাইমে তো সম্ভব নয়। তো ওখান থেকে কিছু খেয়ে নিয়েছিলাম, একটু ডাবের জলও খেয়েছিলাম, কারণ সারা রাত রাত্রি জাগা ছিল, কারণ আগের দিন কিছু আমার কাজ ছিল, সেগুলো নিয়ে আমি এডিট করছিলাম। তো যার জন্য এটা মনে আছে আমার, কারণ আমি আগের দিন জেগেছিলাম। তো এই ছিল সেই হোটেলটার নাম, এবং ওর ডিটেলসটা আমি পরে নেক্সট টাইম যখন যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ এখন আমার কিচ্ছু মনে নেই, একটুও মনে নেই। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম লাঞ্চ করতে, কারণ আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, কিছু খাইনি সকালবেলা, মর্নিংয়ে তো কিছুই খাইনি, একেবারে লাঞ্চ করবো ভেবেছিলাম। মায়ের মন্দির দেখতে দেখতেই গেছিলাম, দেখালাম তো আমাদের হোটেলটা আমাদের ঠিক পিছনে। তো ওখানে খাবার দাবার, ও নিরামিষ থালি অর্ডার দিয়েছিলো, আমি একটু মাছ অর্ডার দিয়েছিলাম, বিকজ আমার একটু মানে বাইরে গেলে মাছটা একটু খেতে ভালো লাগে, তো দুজনেই শেয়ার করেই খেয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলাটা পুরো একটা অটো রিজার্ভ করে আমরা আশেপাশে সব জায়গায় ঘুরলাম। একটা কথা আমি মনে রাখি যে তীর্থস্থানে গেলে মানুষ এরকম হয় কেন আমি বুঝতে পারি না, মানে কাটাছেঁড়া ব্যাপার একটা, সবসময় টাকা পয়সা নেই কেন জানি না, মানুষ মন থেকে যেটুকু দেবে সেটুকুই নিয়ে সন্তুষ্ট হয়। হয়তো এদের একটা ব্যবসা খাওয়া চলা একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমরা তো সচরাচর সব জায়গায় পয়সাটা প্রেফার করি না, কিন্তু যতটুকু দেওয়ার চেষ্টা করি সেটুকুনি দিই ভগবানকে। তারপরে এখানে কিছু কিছু জায়গায় অ্যালাউ ছিল না ফটো তোলা, তাই আমি ভেতরটা ভিডিও করিনি। আবার ওখানে বেশি বিকেলে চাটা তো আমার মাস্ট ইম্পর্ট্যান্ট, একদম মানে আমার প্রিয়। চা খেয়ে দিয়ে আবার ওখানে বেরিয়ে গেছিলাম। ওই ওয়েদারটা এত ভালো লাগছিলো, বেশ খুব সুন্দর। আর আমার গ্রাম এলাকা যেতে ভীষণ ভালো লাগে, তো ওরও ভালো লাগে আমারও ভালো লাগে, চারিদিকে সবুজ গাছপালা। তো সন্ধ্যেবেলাটা চা পা খাওয়ার পর চপ মুড়ি খেয়েছিলাম, যেটা বাঙালি সবসময় প্রিয় চপ মুড়ি। আর ওখানকার চপটা বেশ অন্যরকম টেস্ট ছিল, জানি না কেন। তারপর একটু কেনাকাটি করে নিয়েছিলাম, আমাদের মা তারাকে নিয়ে এসেছিলাম, ওখান থেকেই নিয়ে এসেছিলাম আসলে আমাদের অফিসের জন্য রাখার জন্য। তো ওই পছন্দ করে একটা কিনে নিয়ে পিকচার কিনে নিয়ে এসেছিলো, সেটা আমাদের অফিসে আছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো। তারপরে ওখানে গিয়ে আশেপাশে শ্মশানে গিয়েছিলাম, সেখানে একটু পুজো দিয়ে এলাম। অন্ধকার, কিচ্ছু দেখতে পাবে না তোমরা, তাই জন্য ভিডিওটা তো ভালো পরিষ্কার আসছে না, কিন্তু জায়গাটা এত ভালো লাগে, এত শান্তি, মানে ওই শান্তিটা মানে কোথাও পাওয়া যায় না, মনে সব কিছু যেন ভুলে যায়। মায়ের কাছে সত্যি সন্তানরা এলে যেন সব কিছু ভুলে যায় না। যাই হোক, ভীষণ ভালো লাগছিলো আমার, আর আমার ভীষণ ভালো লাগে জায়গাটা।
আমরা মাঝে মাঝেই চলে যাই। তো নেক্সট বার যখন যাব আরও ডিটেলসে ভিডিও করে দেখাবো তোমাদের। ওই হোটেলটা তো অবশ্যই দেখাবো, আরও কী কী করছে। আমার খুব ইচ্ছে যে অনেক দিন থাকার, বাট ওখানে তো তেমন কিছু জায়গা নেই, তো যেটুকুনি সময় থাকি বেশ ভালো লাগে। তারপর একটু বসে আমরা দেখছিলাম, মায়ের আরতি ছিল। আর ওখান থেকে বেরিয়ে যে ফটোটা আমরা অর্ডার দিয়ে এসেছিলাম সেই ফটোটা এসে গেছিলো, তো সেটা আমরা নিয়ে রেখে দিয়ে গেছিলাম, কারণ ফটোটা নিয়ে যাওয়াটা খুব সম্ভব না, তো এই ছিল ওনার ফটোটা। খুব সুন্দর লাগছিলো ফটোটা, দুজনেরই আমাদের একসাথে পছন্দ হয়ে গেছিলো, আর ওর কাছে ওই মায়ের প্রিয়, খুব প্রিয়। তারপরে আমরা একটু রাত্রেবেলা মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছিলাম। সকালবেলা লাইন দিয়েছিলাম, প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল, জানি না কী ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, ওখানে তো ছিল হচ্ছে রথযাত্রা, উল্টো রথ সামথিং ছিল। তো মাকে বেরোনোর জন্য মানে তাড়াতাড়ি পুজো দেওয়ার ছিল। ওখান থেকে তো মা তারাপীঠে মাকে নিয়ে পথে ঘোরানো হয়, তো সেটা তো আমাদের দেখা সম্ভব হয়নি, কারণ পরের দিন আমাদের মানে ওই দিনই আমাদের ট্রেন ছিল। তো বেরিয়ে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ফাইনালি একটু পুজোটা দিয়েছিলাম প্রায় 3 সাড়ে 3 ঘন্টা লাইন দিয়ে। তারপরে আমরা স্টেশনে এসে ওখান থেকে আমরা শান্তিনিকেতন গেছিলাম, এবং শান্তিনিকেতন ভিডিও কী কী করলাম সেটা সেটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে।